আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন স্টক নলেজ চ্যানেলে। এখানে আমি এক ভদ্রলোকের কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য আমি আবার আপনাদেরকে স্কয়ার ফার্মা চার্টটা খুললাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডে চার্ট। আ যিনি আমার কাছ থেকে যিনি আমাকে কোয়েশ্চেন করেছেন, উনি জানতে চাচ্ছেন কেন পড়ে গেল? আমি জানি না উনি কত টাকা দিয়ে কিনেছে, কত টাকা ইনভেস্ট করেছেন, উনি কি পুরা টাকা ইনভেস্ট করেছেন কিনা? উনি কি 50% ইনভেস্ট করেছেন বা কোন লেভেলে উনি কিনেছেন আমি জানি না। এখন উনি যদি বেশি দামে কিনে থাকে, ধরেন ৳২১৯ য় কিনে থাকে, এখন চলে আসছে ৳২১৭ বা ৳২১৮ য় কিনেছে কিন্তু চলে আসছে কততে? ক্লোজিং প্রাইস ৳২১৮.৫০। আম এখন এইজন্য উনি কি আমার ভিডিওটা দেখে কিনেছে আমি জানি না, কিছুই জানি না। কিন্তু আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা বুঝার চেষ্টা করেন। শুধু এই চার্টটাতে দেখেন MACD ক্রসওভার হয়েছে। MACD ক্রসওভার হয়েছে। কোথায় ক্রসওভার হলো? এই যে ক্রসওভার হয়েছে এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি, ক্রসওভার হয়ে আপনার হাসিনিকি যে চার্টটা বারগুলো ওপেন করা আছে, এখানে কিন্তু অলরেডি সিগন্যাল দিয়েছে। ১ম এ সিগন্যাল দিয়েছে MACD, তারপরে সিগন্যাল দিল হচ্ছে হাসিনিকি, একটা বার পরের দিন। এবং সে আরো একটা সিগন্যাল দিচ্ছে, আপনারা কি দেখতে পারছেন কিনা জানি না। এই যে 9 EMA কিন্তু নিচে ছিল। আগের দিন, আগের সময়গুলোতে নিচে ছিল। মানে আপনার ক্লোজিং প্রাইসটা নিচে ছিল আর 9 EMA উপরে ছিল। তাহলে তো আপনি কিনতে পারবেন না। 9 EMA সবসময় ক্লোজিং প্রাইস এর নিচে থাকতে হবে। এবং দেখেন আপনার এখানে কিন্তু নিচে ছিল। এখানে ক্যান্ডেল হাসিনিকিতে নিয়ম হচ্ছে 3rd ক্যান্ডেল এ আপনি কিনবেন। এবং 3rd ক্যান্ডেলেই কিন্তু দেখবেন হাসিনিকির বারের নিচে চলে আসছে। তার মানে আপনি ফুললি এই সময় কেনার সময় হইছে। আপনি এই লেভেলেও কিনতে পারতেন কারণ প্রাইসটা উপরের লেভেলে আছে, ক্লোজিং প্রাইস। আপনি দিন শেষে কিনতে পারতেন, সমস্যা নাই। তার থেকেও বেটার হচ্ছে এই লেভেলে কেনা। এই লেভেলে শুরু হইছে, আপনি এই লেভেল যেকোনো একটা জায়গায় কিনতে পারতেন। ২১০ বা ৳২11 র মধ্যে। তারপরে দেখেন 9 EMA বরাবর সে কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং প্রত্যেকটা হাসিনিকির নিচে কোনো স্টিক নেই। আছে? কোনো স্টিক নেই। এবং একবার ছোট হয়ে গিয়েছিল। দেখেন উপরেই আছে। ভালো করে খেয়াল করেন 9 EM এর উপরেই আছে। এখন পর্যন্ত আছে। আপনি তো এই লেভেলে এসে দেখেন অলরেডি ডে চার্টে বলে দিচ্ছে হাসিনিকি যে আপনি সেল করেন। আপনি কি সেল করেছেন? করেন নাই। এবং ক্রসওভার কিন্তু আরো পরে দিয়েছে। তার মানে কি হাসিনিকি আপনাকে আগেই ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে। এবং আপনি যদি নরমাল ক্যান্ডেলটাও রাখেন, আপনি খেয়াল করে দেখেন, এই যে একটা ট্রেন্ড হয়েছিল, আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে একটা ট্রেন্ড হয়েছিল, এই ট্রেন্ডটা কিন্তু ভেঙে গেছে। এই যে এই ট্রেন্ডটা, এই চ্যানেলটা, এই যে ২ টা বারের পরে এটা ভেঙে গেল। যদিও আবার উঠেছে, সেটা পরের কথা। কিন্তু আপনি এখানেই এক্সিট নিয়ে নিতে পারতেন। তার মানে দেখতে পারেন এই ক্যান্ডেলটাকে আমি ধরে রাখলাম। এই ক্যান্ডেল সবচেয়ে বড় এই ক্যান্ডেলটা হাসিনিকি কি বলছে এখানে? হাসিনিকি কিন্তু অলরেডি আমি আবার দেখাই আপনাদেরকে ক্যান্ডেল। আমি একটা ভার্টিক্যাল বার আ লাইন টানলাম এবং এটাকে আমি এখন হাসিনিকিতে নিয়ে গেলাম। আপনি খেয়াল করে দেখেন, এই পরবর্তী দিন দেখাচ্ছে। আপনি এই দিন বের হলেও তো আপনার প্রফিট। আপনি যদি এখান থেকে কিনতেন তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো? আপনারা খেয়াল করে দেখেন, আপনি যদি এই লেভেল থেকেও কিনতেন, 3rd ক্যান্ডেল থেকে,
কিনে আপনি যদি এই লেভেলেও সেল করে এই উপরে টপে না সেল করে আপনি এই লেভেলে কিনেন। কারণ আপনাকে অলরেডি হাই শ্রেণীকে দেখাচ্ছে। এই লেভেলে কিনেন, সেল করে দেন। কারণ অলরেডি সে দেখাচ্ছে। বা এই লেভেলেও পারেন নাই। আপনি এই লেভেলেও যদি করেন, তাতেও আপনার কত পার্সেন্ট প্রফিট? তো আপনারা বুঝতেই পারছেন যে হাসিনিকিটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা আবার আসি। তারপর কি হলো? এই লেভেলটা একটা বড় স্ট্রং সাপোর্ট এবং এই লেভেলে এসে বারবার রিজেকশন হয়েছে, এই লেভেলে এসে রিজেকশন হয়েছে, এই লেভেলে এসে রিজেকশন হয়েছে, এই লেভেলে এসে রিজেকশন হয়েছে। তারপরে এখানে ট্রেন্ড হলো এবং একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল হাসিনিকি দেখা যাচ্ছে। এখনো কি আপনাকে দেখিয়েছে কোনো পজিটিভ ক্যান্ডেল? তাহলে আপনি কিসের ভিত্তিতে কিনলেন? আচ্ছা চলেন আওয়ারলি আপনি বলতে পারেন আওয়ারলি হয়েছে কিনা? না আওয়ারলি তো হয় নাই। আপনার 9 EM এর নিচে আছে। তো আপনি কিভাবে কিনেন? এবং আপনি এখানে দেখেন 9 EM এর নিচে থাকতে হবে। 9 EM এর আগেই যদি কিনে ফেলেন এবং 3rd ক্যান্ডেলে নরমালি 3rd ক্যান্ডেলেই সবচেয়ে বেস্ট ডিসিশন নেওয়া। ধরেন আপনি এখানে দেখতেছেন বেড়ে যাচ্ছে। আপনি এখানে ৳১১৯ য় কিনলেন বা ৳২২০ কিনলেন। তাহলে তো ভুল করলেন। আপনি তো এখনো 9 EM এ এটার নিচে না। ভালো করে খেয়াল করেন। এই জিনিসটা আপনারা ভুল করেন না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যদি ডে তে যাই দেখেন আপনি। আচ্ছা এখানেও দেখেন। আপনি কি আওয়ারলি চার্ট এ দেখছেন না? আওয়ারলি চার্ট এ হবে না। আপনার ডেইলি চার্ট এ দেখেন 9 EM এ ডেইলি চার্ট এ কত উপরে। তাহলে আপনি এই লেভেলে কিনবেন? আপনাকে তো কিনতে হবে যখন হাসিনিকিটা টোটাল 3rd নম্বর ক্যান্ডেল হবে এবং এটা নিচে থাকবে। তখন আপনি উইন করবেন কিনে। তো এই জিনিসগুলো আপনারা ভুল করেন না। বারবার দেখেন। দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। সিদ্ধান্ত নেন এভাবে। এবং দেখেন আপনার এই ডাউন ট্রেন্ড চ্যানেল এখনো ভাঙে নাই। এটা কিন্তু ডাউন ট্রেন্ড চ্যানেলটা ভেঙে উপরে উঠছে। আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, এটা ট্রেন্ড লাইনটা ভেঙে তারপর উঠছে। এখানে কি ডেইলি চার্টে ট্রেন্ড লাইন কি ভাঙছে? আপনি কেন কিনবেন এই লেভেলে? কিসের ভিত্তিতে? এটা এখনো এই চ্যানেলটা ভাঙে নাই। ডাউন ট্রেন্ড ভাঙে নাই। সো এতটুকুই রইলো। আপনারা বুঝার চেষ্টা করবেন। এখানে বাই সেল এর কোনো ইঙ্গিত আমি দিচ্ছি না। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা গবেষণা করে আপনাদের শেয়ারগুলো কিনবেন। ধন্যবাদ। আসসালামু